জুলাই আন্দোলনে শেরপুরের ৩ শিক্ষার্থী নিহতের পর উত্তাল হয়ে ওঠে পুরো জেলা। প্রতিবাদে থানা ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় যাবজ্জীবন প্রাপ্ত ১০ জন সহ ৫১৮ জন আসামি। এদের মধ্যে এখনও অধরা ৩ শতাধিক কারাবন্দী। অপরাধ বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় রাষ্ট্রীয় আইনকে দলীয় রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এমন ক্ষোভ থেকেই অভ্যুত্থান হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ হন ৩ কলেজ শিক্ষার্থী, আহত হন শতাধিক। এর প্রতিবাদে সদর থানা, আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় যাবজ্জীবন প্রাপ্ত ১০ জন সহ ৫১৮ আসামি। জনরোষ এড়াতে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নেন কারারক্ষী ও জেল সুপার। জেলখানায় আক্রমণ করে আপনার আগুন জ্বালানো হয়, ভাঙচুর করা হয়, শেষ পর্যায়ে লুটপাটও হয়েছিল। অনেক পুলিশরা মারধর করে জেলখানা গেট ভাঙার পরে সব সন্ত্রাসী ছাড়াই নিয়ে যায়, সব আসামি পালায় যেতে বাধ্য হয়। নোয়াহাটা, কালীগঞ্জ, মোবারকপুর, আখির বাজার লোক আমরা সবাই মিলে এই জেলখানাটারে আপাতত কিছুদিন আমরা পহরায় রাখি। জেলা পুলিশ সুপার জানান, বিভিন্ন সময় অভিযান ও আদালতে আত্মসমর্পণ মিলিয়ে কারাগারে পাঠানো গেছে ২ শতাধিক আসামি। তবে ঘটনার বছর ঘুরলেও এখনো অধরা ৩ শতাধিক কারাবন্দী। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন ধরনের আসামি ওখানে ছিল, যারা সাজাপ্রাপ্ত, এই হিসাবটুকু কোর্টের কাছে আসলে থাকে। পরবর্তীতে তারা যে বিভিন্ন মামলায় যদি এখানে এসে জামিন নিয়ে থাকে, এই হিসাবটা পাওয়া মুশকিল। দীর্ঘ সময় রাষ্ট্রীয় আইনকে দলীয় রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষোভ থেকেই এই অভ্যুত্থান হয়েছে বলে মত অপরাধ বিশ্লেষকদের। এসব ঘটনাকে পরবর্তী সরকারের জন্য সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেন তারা। আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদ এবং ভবিষ্যৎ সরকার এবং রাষ্ট্রের জন্য একটি গুরুতর বার্তা, যে রাষ্ট্রীয় কাঠামোকে যদি আইনের মধ্য থেকে ব্যবহার আমরা না করতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে এবং সেগুলো আরও গুরুতর আকারেই ঘটতে পারে বলে আমরা মনে করি। ১.৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় জেলা কারাগারটি। তবে এখনো সংস্কার শেষ হয়নি আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন সরকারি দপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।